দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সিনিয়র রিপোর্টার ফারুক বাবু। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু, সংসদীয় এলাকার সীমানা নিয়ে আপত্তি শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আর আজ কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হচ্ছে কিনা সে বিষয়েও জানাবেন। আপনি জানেন যে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে 13টা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে 40টি যে নির্বাচনী সংসদ আসন রয়েছে সেখানে সীমানা নিয়ে বেশ কিছু আপত্তি করেছে এবং সেই আপত্তি নির্বাচন কমিশন যে বিগত সরকারের আমলে যে আসনগুলো বন্টন ছিল সেই আসন বন্টন নিয়ে আসলে সেখানকার যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেখানে বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরে একটা তারা সেই বিভিন্ন সড়ক দখল করে তাদের দাবি করে আসছে যে তাদের যে ইউনিয়ন বা যে উপজেলা যারা আসনে চায় সেই বিষয় নিয়ে আসলে আপত্তি করার প্রেক্ষিতে আজকে দুপুর 12টা থেকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এখানে যারা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব থেকে শুরু করে যারা রয়েছেন কমিশনাররা তারা মিলে এখানে সেটা আপত্তিগুলোর শুনানি শুনছেন এবং সেই শুনানি শুনে আপনার হচ্ছে যে আজকে তারা হচ্ছে যে এখানে কুমিল্লা অঞ্চলে শুনানি শুনবেন। নির্বাচন কমিশনের ভাগ অনুযায়ী কুমিল্লা অঞ্চলের মধ্যে রয়েছে চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং আপনার হচ্ছে যে এই যে আসনগুলো রয়েছে সে তারা এখানে প্রতিনিধিত্ব করতেছেন এবং তারা এসে এখানে তার আপত্তিগুলো জানিয়েছেন এবং সেই আপত্তি নিষ্পত্তির বিষয় নিয়ে যুক্তিতর্ক তুলে ধরেছেন এবং সেই যুক্তিতর্ক শেষে আসলে আপনাকে জানিয়ে রাখি 40টা আসন নিয়ে যে সমস্যা হচ্ছে সেই পর্যায়ক্রমে আগামী 27 আগস্ট পর্যন্ত এই 4 দিন ধরে চলবে নির্বাচন কমিশনে যে আসন সীমানা নিষ্পত্তির বিষয় নিয়ে শুনানি এবং সেই শুনানি শেষে পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশন সেই বিষয় নিয়ে আসলে জানাবেন যে কোন আসনের বিষয়ে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে আসলে নির্বাচন কমিশনে শুরুতেই হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনে যখন শুনানি চলছিল সেখানে আসলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এখানে হচ্ছে যে আপনার এনসিপি এক নেতা দাবি করেছেন তার উপরে আসলে হামলা হয়েছে এবং তিনি বলেছেন যে বিএনপি রুমিন ফারহানা তার উপরে হামলা চালিয়েছে। তবে রুমিন ফারহানা তার দাবি ছিল যে তার সাথে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কারণ তিনি বলতে চাচ্ছিলেন যে এখানে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যে ঘটনাটা আর সে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আছে 2 আসনে 3 আসনের বিষয় নিয়ে তাদের কোনো আসলে সংঘাত নেই। তবে তিনি রুবিন ফারহানা দাবি করেছেন যে তার সাথে সংঘাতের যে বিষয় ঘটেছে তার সাথে সংঘাত ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি নেতার সাথে এবং তিনি বলেছেন যে তাকে প্রথমে ধাক্কা দেওয়ার পরবর্তীতেই তার লোকজন হামলা করেছে সেটা তিনি অকপটে স্বীকার করেছেন। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ তথ্য। ইতিমধ্যে বিকাল 5টা পর্যন্ত আসলে শুনানি চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক বাবু।